पूर्वी खबर। यहाँ इसका एक छोटा, सटीक और असरदार रूप दिया गया है। रानीगंज में टीएमसी नेताओं का रसूख मिट्टी में, कमर में रस्सी बांधकर घुमाया, लगे चोर चोर के नारे। रानीगंज, साल 2021 की चुनावी हिंसा, भाजपा कार्यकर्ताओं पर हमलों और जमीन कब्जे के आरोपी टीएमसी नेताओं अशोक हेला और विवेक मंडल का रसूख पुलिस ने उनके ही गढ़ में मिट्टी में मिला दिया। पुलिस ने कड़ा रुख अपनाते हुए दोनों नेताओं की कमर में रस्सी बांधी और भारी सुरक्षा के बीच एगरा गांव में करीब 1 किलोमीटर तक पैदल घुमाया। जिस जमीन पर कभी इनका खौफ था, आज वहीं इन्हें इस हाल में देख ग्रामीणों का गुस्सा फूट पड़ा और पूरा इलाका चोर चोर के नारों से गूंज उठा। तलाशी अभियान के बाद बुधवार को आसनसोल जिला अदालत ने भी सख्त रुख दिखाते हुए दोनों की जमानत याचिका खारिज कर दी और उन्हें 2 दिनों की पुलिस रिमांड पर भेज दिया। পেলেন এই তৃণমূলে যেসব চোর ছিল, যারা চুরি করেছিল দীর্ঘদিন থেকে এই অঞ্চলে, এমনকি এলাকার মেয়েদেরকে ছাড়ে, মেয়েদের প্রতি রেপ কেস আছে, ঠিক আছে, আর্মস কেস, কত কিছু কেস আছে। ভোট পরবর্তী হিংসা বিজেপি কার্যকর্তাদেরকে মেরেছিল, নিজেরা এলাকায় দাদা হয়ে গেছিল, মুখ্যমন্ত্রী ভেবেছিল। বল্লাপুরে মুখ্যমন্ত্রী অশোক হেলা, এগারায় মুখ্যমন্ত্রী বিবেক মন্ডল, মুখ্যমন্ত্রী হয়েছে, মানুষ জনতার জবাব দিল। আজকে দেখুন পাপের ফল পাচ্ছে। নিজের ঘরে ঠিক নেই, এগুলো কি বলবেন? এগুলো সমাজের ক্যান্সার, এগুলোকে রাখা যাবে না। গ্রামের মানুষ আছে দেখুন, এখন জনরোষ দেখুন, রাস্তার মধ্যে পড়ে গেছে। এত কোটি টাকা মেরেছে, দীর্ঘদিনের সম্পত্তি মানে কোটি কোটি টাকা মেরে। লজ্জা থাকে এমনি ভাবে পুলিশ ঘোরাচ্ছে, ভাবুন তো, লজ্জা থাকে এদের? কি অবস্থা বলবেন? মানে মহিলা গঠিত কেস বলুন, বাচ্চা মেয়েকে পর্যন্ত মারধর করেছে কার্যকর্তাদের। বিজেপি কার্যকর্তাদেরকে শুধু না, গ্রামের সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে, গ্রামের সাধারণ ছেলেদেরকে থাপ্পড় মেরেছে এই বিবেক মন্ডল। দাদাগিরি করেছে, দীর্ঘদিন থেকে ওসিবি টাকা লুট করেছে, বাড়ি ব্যাংকার চালিয়েছে অশোক হেলা ভাইপো, পুরো গ্যাং এদের বাড়ি। কোটি কোটি টাকা সম্পত্তি কি করে এলো? পুলিশ শুধু অ্যারেস্ট করেছে। আমরা তো এগুলো অনুরোধ করবো, আমরা ডিএম স্যার থেকে শুরু করে সবাইকে আমরা চিঠি করবো। কোটি কোটি টাকা সম্পত্তি, এসিএল থেকে কোটি কোটি টাকা সম্পত্তি বার করেছে, বালি ব্যাংক থেকে কোটি কোটি টাকা সম্পত্তি। অশোক হেলা যে একসময় টিনা লোহা ভাঙতো, সে ভাবুন আলমারির বিল্ডিং বানিয়েছে একটা, এত বড় সাইপুর মোড় আপনারা দেখেছেন? সিআইডি রেড হয়েছে, তার উপর সিবিআই ইনকোয়ারি হয়েছে। তো এইসব লোকগুলোকে তৃণমূল নেতা বানিয়েছিল। তো গোয়ারা হারার পর ভাবতেই পাচ্ছেন, সময় সবারই। মন্ত্রী বা অগ্নিমিত্রা পালকে আপনারা কি বিষয়টা জানাবেন? জানানোর কিছু নেই, এটা তো অত্যন্ত খুশির খবর। পুলিশ প্রশাসনে কাজ করছে, দীর্ঘদিন থেকে হয়ে থাকা মামলা এদের প্রতি, তার উপরে পুলিশ প্রশাসন কাজ করছে। পুলিশ প্রশাসন তো দারুণ কাজ করছে। এরকম ভাবে আপনি দেখতে পাবেন এই চোরগুলোকে রাস্তায় দাঁড়িয়ে হাঁটাচ্ছে, যারা একসময় পুলিশকে বলেছিল উর্দি কেড়ে নেবো, পুলিশকে সাজাতো। আজকে দেখুন এই পুলিশের শাসন কাকে বলে পশ্চিমবঙ্গে, যেটা তৃণমূলের শাসন করেছিল, পুলিশ থেকে তৃণমূলের জলরসে চটিতে পরিণত করেছে। আজকে সেই পুলিশ দেখুন খুল্লা হাতে ঘুরছে। কোনো অশান্তির খবর পেলেন কি? সব গ্রামের মানুষ খালি চোর স্লোগান। এটাই পুলিশের প্রতি রেসপেক্ট, সম্মান, এবং পুলিশ তার কাজ করছে পশ্চিমবঙ্গ পুলিশ। আমার নাম হচ্ছে অভিক কুমার মন্ডল। আবার হয় অত্যাচার হয়, আবার এই লক্ষ্মী পুজো, দুর্গাপুজোর পর সেই সময় আমি সারাদিন পুজো করছি, মানে উপোস করে আছি। উপোস করার পর যজ্ঞ করেছি, যজ্ঞ করার পর 50টা ছেলে নিয়ে এসছে। বলছে বর্ণালী বেরো, এখানে অনেক নোংরা ভাষায় গাল দিচ্ছে। আমরা কেন? বলছে দরকার আছে, বিজেপি করে তোমাকে বার করছি আমি, কত বিজেপির বড় নেত্রী হয়েছিস দেখছি আমি। তখন আমি বললাম ঠিক আছে, পুজোটা কমপ্লিট করে নি, তারপর আমি আসছি। তখন বলেছে কি যে না এখনই বেরো। তখন আমার কপাট খোলা ছিল, সব 50টা ছেলে মানে বাড়ির মধ্যে ঢুকে গেল। তখন আমি উপর থেকে দৌড়ে নেমে গেলাম, ঠিক আছে। নেমে গিয়ে তারপরে ইট পাথর ছোড়ার পর ওদের ওইটাও শান্তি হয়নি। তখন মেয়েটা আমাকে বাঁচাতে যায়, সব ছেলেগুলো এসছে, মেয়েটাকেও ধাক্কা মেরে দেয়, বুকে হাত দিয়ে ধাক্কা মেরে দেয়। মেয়েটা পড়ে যায়, পড়ে আবার আমার উপর অত্যাচার হচ্ছে। সব ছেলেগুলো 50-60টা ছেলে মিলে সবাই ঘিরে নিয়েছে। হ্যাঁ, তারপর আমি বললাম যে তোমরা চলে যাও, আমার এখানে বাচ্চার লেগে যাবে। তখন বলছে কি বাচ্চা লাগুক মরুক আমার দেখার দরকার নাই, তো বিজেপি করা বার করছে, তোদেরকে সব শেষ করে দেবো, বাড়ি উড়িয়ে দেবো, আমাকে এটা বলছে। হ্যাঁ, তারপরে আবার মেয়েটা আবার আমাকে বাঁচাতে আসে, আবার হাতাপাই হচ্ছে। তখন মেয়েটাকে পুরো ওইখান থেকে উপর থেকে একটা এমন ঝামা হিট মেরেছে না, মেয়েটা বুকে একটা হিট আর এখানে কোমরে একটা হিট লেগেছে। ইটটা আমার এখনো রাখা আছে। হ্যাঁ, ইটটা এত বড়, আমার মেয়েটা অজ্ঞান হয়ে গেল। আজকে কেমন লাগছে? আজকে আমি খুব শান্তি পেয়েছি। না আমার হচ্ছে অত্যাচার, ঠিক আছে, জনতার প্রতিও অত্যাচার করেছে, ওদের প্রতিও তো ধমকি দিয়েছে, হাত মানে চর চাপড় মেরেছে, ধমকি, দাদাগিরি, কিছু বাকি রাখেনি বিবেক মন্ডল। কি হয়েছে, কি দেখলেন আপনি? আমরা দেখলাম, আমাদের তো বিচার না, এটা জনতার বিচার। আমি আজকে খুব আনন্দিত হলাম যে পুলিশ প্রশাসন আছে, এর থেকে আমরা বিশেষ কিছু বলার নাই, যা করবে পুলিশ প্রশাসন উপরে। হ্যাঁ, ওইটা তো গ্রামের মানুষ খুশি, ওই জন্য আমিও খুশি। ওটা আমি খুব শান্তি পেয়েছি যে আমরা মারধর করি না, পুলিশের উপরে ছেড়ে দিয়েছি। যে গ্রামের মানুষ চেয়েছে যেটা, সেটাই হয়েছে, যে শাস্তি দেবো আমরা। শাস্তি আমি বলেছিলাম পুজোতে যে ভগবান আছে, শাস্তি তোমাকে দেবে। তো জনতা শাস্তি দিয়েছে ভগবান রূপে। আমার নাম বর্ণালী সিংহ দাস, আমি মন্ডল 4-এর ভাইস প্রেসিডেন্ট। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर।
पूर्वी खबर, नजर सब पर।